ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। একের পর এক গুরুত্বপূর্ণ খবরে নজর রাখা যাক। এই মুহূর্তে যে বড় খবরগুলো রয়েছে আসবো সেই খবরের ডিটেলস আপডেট দেবো। তবে আমাদের প্রতিনিধিরা গ্রাউন্ড জিরো থেকে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন শুভতোষ, আমাদের সঙ্গে রয়েছেন সুমন। দুজনের কাছেই যাব একে একে। তবে শুরুতেই রনিপা, তৃতীয় দফায় বাংলায় 4 আসনে ভোট গ্রহণ, সেই খবরে নজর রাখা যাক। আর তৃতীয় দফায় বাংলার 4 আসনে ভোট গ্রহণ, যেমনটা তনিষ্ঠা বললে। আর হ্যাঁ, 4 কেন্দ্রের মধ্যে রয়েছে কোন কোন কেন্দ্র? মালদা উত্তর, দক্ষিণ লোকসভা কেন্দ্র। ভোটে নিরাপত্তায় মালদার 143 কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে। মালদার 2টি ডিসিআরসিতে ভোট কর্মীদের ভিড় বাড়ছে। এই মুহূর্তে কি ছবি আছে, সরাসরি চলে যাব শুভতোষের কাছে। শুভতোষ, এই মুহূর্তে ডিসিআর মালদা কলেজ মাঠে আমরা রয়েছি এবং তোমাকে প্রথমেই দেখায় যে বিভিন্ন কাউন্টারগুলো করা হয়েছে। ইতিমধ্যেই বেশ কিছুক্ষণ আগে থেকেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এখানে যারা আসছেন তারা ইভিএম নিয়ে, সে সমস্ত নিজেদের জিনিসপত্র নিয়ে, প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যারা ভোটার কর্মী রয়েছেন তারা ইতিমধ্যেই রওনা দিচ্ছেন, অপেক্ষা করছেন কোন বাসে তাদেরকে যেতে হবে, কোন এলাকায় যেতে হবে, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। এই মুহূর্তে গাজলের বিভিন্ন কাউন্টারগুলো এই মুহূর্তে তোমাকে দেখাচ্ছি। এর পাশাপাশি শুধু মালদা এই কলেজই নয়, অন্যত্র আরও একটি করা হয়েছে। তোমাকে টোটাল এখানে যেহেতু উত্তর এবং দক্ষিণ 2টি লোকসভা কেন্দ্র রয়েছে এবং 2টি লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে মালদারই 12টি বিধানসভা প্লাস 2টি বিধানসভা, মানে যে 2টি বিধানসভা আবার মুর্শিদাবাদের মধ্যে পড়ে। টোটাল 14টা বিধানসভা নিয়ে এখানে এই 2টি লোকসভা কেন্দ্র। এই মুহূর্তে যারা ভোটার কর্মী তারা তো নিচ্ছেনই, তোমাকে দেখাচ্ছি, ক্যামেরা পার্সন মঞ্জুবর তোমাকে দেখাচ্ছে। এর পাশাপাশি যে নিরাপত্তা বলয় যেটা করার কথা সেটা কিন্তু আরও অনেক বেশি জোরদার করা হচ্ছে প্রত্যেকটা বুথে। এর আগে যেটা এ যাবৎ যেটা দেখা যায়নি, সে সমস্ত ক্ষেত্রে কিন্তু আরও অনেক বেশি যাতে নিরাপত্তার বেষ্টনী থাকে, বলয় থাকে, সেটা কিন্তু মালদার ক্ষেত্রে বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে মালদার যে সমস্ত স্পর্শকাতর বুথগুলো রয়েছে, যেগুলোর মধ্যে যে মানে যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, তার মধ্যে রয়েছে তোমার হচ্ছে যে চাঁচল, রতুয়া, বৈষ্ণবনগর ইত্যাদি যে সমস্ত জায়গাগুলো নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলা হয়েছে। সঙ্গে থাকো তুমি। আর এর মধ্যে মুর্শিদাবাদের দিকেও নজর রাখা যাক রনিপা, কারণ ভয়ের আবহাওয়া। আমরা দেখেছি যে নির্বাচন কমিশন তারাও উদ্বিগ্ন এই মুর্শিদাবাদকে নিয়ে। সেখানে কাল ভোট, দিকে দিকে বোমা উদ্ধার, কোথাও কোথাও বিস্ফোরণের ঘটনা। মুর্শিদাবাদে মোতায়েন 300 কোম্পানি বাহিনী। মুর্শিদাবাদের নির্বিঘ্নে ভোট মেটানোই কার্যত চ্যালেঞ্জ কি নির্বাচন কমিশনের? আর এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, ভোট আবহে ঝাড়খণ্ডে প্রচুর নগদ টাকা উদ্ধার করা হয়েছে। মন্ত্রী আলমগীর আলমের ঘনিষ্ঠের পরিচারকের বাড়ি থেকে উদ্ধার হয়েছে টাকার পাহাড়। আমরা বিগওয়ালে বরং একবার দেখাই টাকার ছবিটা। রনিপা দেখো, কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, ইডি অভিযান চালায়, 6 জায়গায় অভিযান চালায় এবং সেই অভিযানের পরে এত টাকা উদ্ধার হয়েছে। রনিপা, নিশ্চয়ই আমাদের মনে আছে যে আমরা এই টাকার পাহাড়ের ছবিটা দেখেছিলাম এই ওয়েস্ট বেঙ্গলে। আমরা দেখেছিলাম মন্ত্রীর বান্ধবীর বাড়িতে এই টাকার পাহাড় উদ্ধার হয়েছে। এবার ঝাড়খণ্ডে সেই টাকার পাহাড় উদ্ধার, ইডির হানায় উদ্ধার নগদ টাকা। দেখছি সেই ছবি, দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি। নগদ টাকা উদ্ধার করলো ইডি, ঝাড়খণ্ডে টাকার পাহাড় উদ্ধার। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যা অবশ্যই ভোটের আগে অস্বস্তিত্ব বাড়াচ্ছে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, মন্ত্রী আলমগীর আলম তার ঘনিষ্ঠ পরিচারক তার বাড়ি থেকে উদ্ধার, মানে মন্ত্রী আলমগীর আলমের ঘনিষ্ঠ পরিচারকের বাড়ি থেকে এই টাকার পাহাড় উদ্ধার হয়েছে। 6 জায়গায় হানা দিয়ে বিপুল পরিমাণ এই নগদ টাকা উদ্ধার করলো ইডি। কথা বলবো জ্যোতির্ময়, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময় আরো এই বিষয়টা নিয়ে ইনফরমেশন দিতে পারবেন। জ্যোতির্ময়, দেখো, স্পেসিফিক সোর্স থেকে ইডির কাছে খবর ছিল এবং মোট 6টি জায়গায় গতকাল রাত থেকে লাগাতার হানা দিয়েছে, অভিযান চালাচ্ছে ইডি এবং তার ভিত্তিতেই মন্ত্রী আলমগীর আলম তার সচিবের চাকরের বাড়ি থেকে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে। এখনো পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি, টাকা গোনার কাজ চলছে। মোট 30 কোটি টাকা ইতিমধ্যে উদ্ধার হয়ে গিয়েছে এবং যে পরিমাণ টাকা এখনো গোনা বাকি
তাতে এই সংখ্যা কিন্তু আরো বিপুল অঙ্কে গিয়ে দাঁড়াবে এমন ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। যে সময়ে টাকা উদ্ধার হয়েছে সেই সময়টাও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিরোধী জোটের বিরুদ্ধে যে সব থেকে গুরুতর অভিযোগ বারবার ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি করছে তা হচ্ছে দুর্নীতির অভিযোগ, এবং ইন্ডিয়া ব্লকের প্রত্যেকটা নেতার বিরুদ্ধে বোঝা যাচ্ছে। জ্যোতির্ময়, আপাতত আবার পরে ইনফরমেশন নেবো তোমার থেকে, আপাতত ধন্যবাদ। আরো একবার মালদা থেকে নজর রাখতে হচ্ছে রনিপা এই মুহূর্তে, কারণ ডিসিআরসি কেন্দ্র যেটার ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম সেখানে উত্তেজনা। ছবিটা দেখাবো আপনাদেরকে, আমাদের প্রতিনিধি ওখানে রয়েছে। এই মুহূর্তে একদল ভোট কর্মী তারা রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে। একটু আগে তোমাকে দেখায় যে এই যে বেঞ্চ ছুঁড়ে ফেলে দিয়েছে, এবং তারা তাদের অভিযোগ যে তাদের কাছে কোনো রকম ব্যবস্থা নেই, কোনো গাড়ির ব্যবস্থা নেই। তারা এই মুহূর্তে যদি কিছুক্ষণের মধ্যে গাড়ি না পান, দীর্ঘ সময় ধরে তারা অপেক্ষা করছেন, গাড়ি না পান তারা ভোটে যাবেন না, ভোটের যে কাজ তা সম্পূর্ণভাবে বয়কট করবেন। এই মুহূর্তে আপনারা কোথা থেকে আসছেন? কেন আমরা আসছি হরিশ্চন্দ্রপুর, আগ্রা হরিশ্চন্দ্রপুর, কেউ নালাগোলা, বিভিন্ন জায়গায়। আমাদের গাড়ি কই, চাচলের গাড়ি কই, আমাদের চাচলে যাওয়ার গাড়ি কই, আমাদের পিক আপ পয়েন্ট মালদা কলেজ দেওয়া হয়েছে, তাহলে এখান থেকে আমাদের গাড়ি চাই। কখন থেকে আপনারা ওয়েট করছেন? আমরা সকাল 7টা থেকে গাড়ি পান কিছুক্ষণের মধ্যে আপনারা কোথায় যাবেন? কি করে আমরা এখানে বসে থাকবো? আমরা নির্বাচন কমিশনকে আমরা জানাচ্ছি ডিউটি বয়কট। হ্যাঁ, যদি এই টাইমের মধ্যে মোটামুটি আর 15-20 মিনিটের মধ্যে যদি গাড়ি না পাই, এখান থেকে বসে থাকবো, আমরা কোথাও যাবো না। আপনারা কতজন আছেন? প্রচুর জন আছে, প্রায় 300-400 লোক আছে। বুঝতে পারছো যে প্রায় কয়েকশো যারা দাবি করছেন, কয়েকশো জন রয়েছেন, 3 থেকে 400 জন। তারা যদি কিছুক্ষণের মধ্যে তারা সময় দিলেন, আধ ঘন্টার মধ্যে যদি তারা গাড়ি না পান তাহলে তারা ভোট বয়কট করবেন। ভোটের কাজ ভোট বয়কট করবেন মিনস তারা এখান থেকে যাবেনই না, তারা এখানে বসে থাকবেন বা বাড়ি ফিরে যাবেন। এখনো পর্যন্ত তারা এই নিয়ে কিন্তু রীতিমতো এই জায়গাতে মালদা কলেজ মাঠে তারা বিক্ষোভ শুরু করে দিয়েছেন। তাদের অভিযোগ যে সকাল থেকে তারা এখানে বসে আছেন, কোনো রকম কিছু ব্যবস্থা করা হয়নি, এমনকি তাদের খাওয়া দাওয়া নিয়েও সমস্যা, এবং তারা যখন বারবার বলতে যাচ্ছেন তাতে তাদেরকে সহযোগিতা করা হচ্ছে না বলেও তারা অভিযোগ করছেন। এবং একটু আগেই এখানে যে সমস্ত জিনিসগুলো ছিল, আসবাব ছিল, জলের বোতল তারা ছুঁড়ে ফেলে দিয়েছেন, বেঞ্চ ছুঁড়ে ফেলছেন, এবং এখন তারা সিদ্ধান্ত নিতে চলেছেন যে এই জায়গাতে বসে তারা অবস্থান বিক্ষোভ করবেন। এখনো পর্যন্ত কিন্তু এখানে কোনো রকম পুলিশ বা অন্য যারা কেন্দ্রীয় বাহিনী নজর রাখো সুব্রতোষ। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।